নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের অনেক অনেক অভিনন্দন। দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি খাসির মাংস, মাটন নিয়েছি। এই মাটনটা আমি নারকোলি মাটন বানাবো, খুব বেশি না, এখানে 250-300 গ্রাম মাটন রয়েছে। তো এই মাটনটা আমি রান্না বসাচ্ছি এখন। আর আমি বারবার বলেছি আমার রান্নাগুলো খুব সহজ পদ্ধতিতে করা, কিন্তু খেতে খুবই সুস্বাদু। অনেকে রান্না করে অনেক রকম, মনে হয় খুব কঠিন, কিন্তু আমি খুব সহজেই রান্না করি। তো রান্নাটা এখন আমি শুরু করব। তেজপাতা দিচ্ছি, পেঁয়াজ কুচো, রসুন বাটা, আদা বাটা, মশলাটা কষিয়ে নেব। এবার এর সঙ্গে দিয়ে দেবো টমেটো টুকরো, নুন দিয়ে দিচ্ছি। এবার একটা মশলা পেস্ট করে রেখেছি, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে, গোলমরিচ গুঁড়ো সব একসাথে একটা পেস্ট করে নিয়েছি। গোটা জিরেও আছে এর সাথে। নারকেল কুচি ওটাও দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে মাংসটা কষিয়ে নেব। এটা চাপা দিয়ে দিচ্ছি, মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ফেরত আসছি। মাংসটা কষানো হয়ে গেছে, একটু তেল চারিপাশ থেকে তেল ছেড়ে এসছে। লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা ভালো করে সেদ্ধ হবে, তারপরে ফেরত এসে বাকি রান্নাটা করব। মাংসটা সেদ্ধ হয়েছে কিনা এবার দেখব। এখনো একটু বাকি আছে, আরও অল্প একটু জল দিয়ে দিলাম। এখানে আছে দই, এর সাথে একটু চিনি মিশিয়ে নিয়েছি, দইটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো।
গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো। দেখুন বন্ধুরা, নারকেলি মাটন একদম রেডি। আমার ফোনে মানে অরিজিনাল যে কালারটা, সেই কালারটা কিন্তু আসছে না, একটু লাইট কালার দেখাচ্ছে। খুব সুন্দর একটা কালার এসছে মাংসে নারকেলি মাটনের, কিন্তু অরিজিনাল কালারটা আসছে না। তো যাই হোক, খুব সহজে আমি রান্না করি চটজলদি। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক করবেন। ভালো লাগলে আমার চ্যানেল মধুর রান্নাঘর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।